এখন আমাদের যত অভাব, সে অভাবটা আসলে সবচেয়ে বেশি, আমি চিন্তা ভাবনা করে দেখলাম, সবচেয়ে বেশি অভাবটা হলো আমাদের ভাবের। আপনার জীবনে একটি বারের জন্য খুবই সিরিয়াসনেসের সাথে আপনার জীবনের অপরাধগুলোর কথা স্মরণ করে এগুলোর পরিণাম যদি আল্লাহ শাস্তি দেন তাতে কি হতে পারে, আল্লাহর শাস্তি কত ভয়াবহ হতে পারে, এই সব বিষয়গুলোকে মাথায় রেখে আল্লাহর কাছে আপনি মুক্তি লাভের জন্য চোখের পানি ফেলে ছলছল করে একা নির্জন একটু ক্ষমা চাইবেন। আমি আল্লাহর কসম করে বলতে পারি, আপনার জীবনে যত স্বাদ, যত তৃপ্তি, যত সুখ আপনি অনুভব করবেন, বোধহয় পৃথিবীর কোনো সুস্বাদু খাবার খেয়ে সবচেয়ে আনন্দের কোনো মুহূর্তেও আপনি এতটা সুখ অনুভব করবেন না। দুর্ভাগ্য সে মানুষগুলোর যাদের আমাদের জীবনে আল্লাহর কাছে একটি বারের জন্য 40, 50, 60 বছরে মুসলিম হওয়ার পরও চোখের পানি ফেলে 2-5 মিনিটের জন্য ক্ষমা চাওয়ার সুযোগ হয়। কোনো পেরেশানি হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন। মনটা ভালো লাগছে না, কোনো কারণে পেরেশানি মনে হচ্ছে, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বলতেন, বেলাল, আজান দিয়ে নামাজের ব্যবস্থা করে আমাকে একটু প্রশান্ত করো, আমার একটা সুখের ব্যবস্থা করে দাও। আর আমাদের নামাজটা বোঝা হয়ে গেছে। অনেকেই আমরা আছি, বরং বেশিরভাগ মানুষই আছি যে শয়তান আমাদেরকে বদমেজাজ করে তোলে। আমরা অনেকে টেরও পাই না যে আমি শয়তানের কাছে ব্যবহৃত হয়ে যাচ্ছি। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। অমুসলিম প্রধান দেশগুলোতে অনেক ক্ষেত্রে সুন্নাহ খুব চমৎকার ভাবে তারা ফলো করে। দুর্ভাগ্য আমাদের, আমরা মুসলিমরা ফলো করি না। আপনারা এখানে দেখেন যে এরা সন্ধ্যার মধ্যে খেয়ে ফেলে, রাতে তাড়াতাড়ি তারা শুয়ে যায়, ভোরে উঠে কাজ করা শুরু করে। শুধু এরা কেন, পৃথিবীর সমস্ত অমুসলিম কান্ট্রিগুলোতে অলমোস্ট সেম কালচার প্র্যাকটিস আমরা দেখি, সেটা পূর্বে হোক কিংবা পশ্চিমে, সব দিকে একই কালচার প্রায় দেখা যায়। অথচ আমরা দেখি যে মুসলিম কান্ট্রিগুলো, যতগুলো মুসলিম দেশ আছে, অলমোস্ট সব মুসলিম কান্ট্রিগুলোতে দুর্ভাগ্যজনক বাস্তবতা যে আমরা গভীর রাত পর্যন্ত জেগে থাকি। বাংলাদেশে একটা অধঃপতন হয়েছে, আপনারা প্রবাসে আছেন দীর্ঘদিন পর্যন্ত, অনেকে হয়তো জানেন না। সে অধঃপতনটা হলো, শহর তো আগে থেকেই অধঃপতিত ছিল এই ইস্যুতে, গ্রাম এবং গ্রামীণ যে অঞ্চলগুলো সেগুলো তুলনামূলক একটু ভালো ছিল। আনফর্চুনেটলি সেটাও শেষ হয়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে। তা হলো রাতে দেরি করে ঘুমানো। এটা এখন আমাদের গ্রামীণ কালচার হয়ে গেছে। গ্রামেও মানুষ 11টা 12টায় ঘুমায় না, তারপরে ঘুমায়। আবার সকালে ভোরে সবাই ঘুমায়, একটা বদভ্যাস হয়ে গেছে। যেটা বলছিলাম যে আমাদের সুন্নার প্র্যাকটিস আপনারা এখানে দেখবেন অনেক ক্ষেত্রেই। তম থেকে একটা হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুন নাওম ক্বাবলা আল ইশা ওয়াল হাদিস বা'দা। নবীজি এশার আগে ঘুমানো অপছন্দ করতেন, মাগরিবের পরে ঘুমানো অপছন্দ করতেন, আর এশার পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন। এশার পর তিনি তাড়াতাড়ি শুয়ে যেতেন। এখন গবেষকরা গবেষণা করে বলছে যে মানুষ যদি রাতের প্রথম প্রহরে ঘুমায় তাহলে তার বডিতে যে পরিমাণ এনার্জি তৈরি হয়, যে পরিমাণ রিচার্জ হয় তার ব্যাটারি, রাতের মধ্যভাগের পরে ঘুমালে তার চাইতে অনেক গুণ কম রিচার্জ হয়। এবং একই ঘুম যখন শেষ প্রহরে রাতে ঘুমায় তখন আরো কম হয়। দিনে যখন হয় সেটা একেবারে আরো এর চাইতে বহুগুণ কমতে থাকে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন, তখন বিজ্ঞান এই আবিষ্কার, এই গবেষণার ফল আমাদেরকে দিতে পারে।